টুপি পরা সুন্নাহ নাকি আরবের সংস্কৃতি? উত্তর হচ্ছে, আমরা যে মাথায় টুপি পরছি এটার কথা। প্রথমে আমরা জানি যে ইসলামে পোশাকের কোনো নির্ধারিত কোনো সুরাত শেকেল নিয়ম নীতি ইসলামে দেওয়া নাই। মানে এই 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 ক্যাটাগরি পড়তে হবে, এই ক্যাটাগরি পড়তে হবে, এ ধরনের কোনো ইসলামে বেঁধে দেওয়া হয়নি। তবে ইসলাম যেটা বলেছে সতরুল আওরাহ, অর্থাৎ যার যেটা সতর। আমাদের পুরুষের জন্য সতর হচ্ছে এই হাঁটু সহ নাভি সহ এতটুকুকে ঢেকে রাখা, এটা ফরজ। প্রত্যেক পুরুষের জন্য এটা ওয়াজিব ঢেকে রাখা। আর নারীদের জন্য একদম মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরাটা ঢেকে রাখবে, এটা হচ্ছে সতর। এই জরুরাতের সময় শুধু যখন প্রয়োজন হয়ে যাবে তখন হাত আর চেহারা খুলে রাখবে। নারীরা সালাতে হজের সময় চেহারা খুলে রাখবে এবং হাত খুলে রাখবে। তবে যদি বেগানা আর পুরুষ থাকে তাহলে পরে চেহারাও ঢেকে রাখবে। এটা ইসলাম। এটা কাউকে ভালো লাগতে পারে, কাউকে লাগতে নাও পারে। যারা মুমিন, যারা মুসলিম, যারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, নিঃসন্দেহে তাদেরকে এই পর্দা বা এই হুকুম, এই বিধান মানতে আনন্দিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়া তৌফিক দান করুন। তো ইসলামে নির্দিষ্টভাবে কোনো পোশাকের কথা বলা হয় নাই যে এই ক্যাটাগরি, এই সিস্টেমে, এই নিয়মে পড়তে হবে। শুধু নিয়ম একটা বলা হয়েছে যে পুরা সতর ঢাকতে হবে। যেই কাপড় দিয়ে সতর ঢেকে যাবে সুন্দরভাবে সেটাকে ইসলামী পোশাক বলা হয়। যেটা ঢিলা ঢালা হবে, অঙ্গপতন বোঝা যাবে না, টাইট ফুট হবে না, এই পোশাকটাই ইসলামী পোশাক, সেটা যেই ধরনেরই হোক না কেন। দেখেন, এই জন্য ইসলাম আলহামদুলিল্লাহ পোশাকের ক্ষেত্রে আমাদের এক ধরনের পোশাক, আমরা লুঙ্গি পরি। আবার আপনি চলে যান পাকিস্তানে, ওদের এক ধরনের পোশাক, তারা কাবলি পাঞ্জাবি যেটাকে বলা হয় পরে। আবার সৌদি আরবে চলে যান, তাদের পোশাক জুব্বা, তারা সবাই জুব্বা পরে। আরব দেশে প্রায় এভাবেই। এবার আপনি সুদানে চলে যান, আফ্রিকায় চলে যান, তাদের আবার জুব্বা অন্য ক্যাটাগরি। এই বিভিন্নভাবে এক এক জায়গাতে এক এক ধরনের পোশাক পরিধান করে থাকে। তো সুতরাং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যাবেন, সেখানে পোশাক এক ধরনের। তো সব মিলে পোশাকটা নির্দিষ্ট কোনো নিয়মে পড়তে হবে, কোনো ক্যাটাগরিতে পড়তে হবে, কোনো ডিজাইন, এরকম ডিজাইন ইসলামে দেওয়া হয়নি, বরঞ্চ ঢাকার কথা বলা হয়েছে। সুতরাং টুপি এটা একটা পোশাক, এটা আরবদের সংস্কৃতি নয়। এটা পোশাক হচ্ছে উরুফের ওপরে নির্ভর করে। আরবেরা পরে, তাদের ওখানে টুপি পরাটা সামাজিকভাবে আলেমদের এটা বৈশিষ্ট্য বা ঐতিহ্য এবং এটা পরাকে ভালো মনে করে, এই জন্য তারা টুপি পরে। টুপির ওপরে আবার একটা রুমাল দেয়, এটা তাদের জন্য, তাদের বৈশিষ্ট্য। আমরা বাংলাদেশিরা কী করি? টুপি পরি। একজন আলেমের জন্য, একজন দিনদার মানুষের জন্য এটা একটা পরিচয় বহন করে যে হ্যাঁ, লোকটা নামাজি। তো সুতরাং এই টুপিটার মধ্যে যেটাকে বলা হয় আরবিতে মারুআ, ব্যক্তিত্ব প্রকাশ পায়। তো যেই সমাজে যেই পোশাকে ব্যক্তিত্ব ধরে রাখা যায়, সম্মান ধরে রাখা যায়, নিজের ওয়েট, আপনার মর্যাদাকে ধরে রাখা যায়, ওই পোশাক ওখানের জন্য ওটা পরা, ওলামায়ে কেরাম কেউ বলেছেন যে ওটা ওর জন্য জরুরি। জরুরি যদি না হয় তবে এটা পড়া অবশ্যই উচিত তার জন্য, যাতে করে সমাজের লোক তাকে অন্য চোখে না দেখে। তো টুপিটা আমাদের এটা হচ্ছে অরুফের, এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, সলাতের সাথে এর কোনো সম্পর্ক নাই। সলাতে টুপি পরলেও চলবে, না পরলেও চলবে, কিন্তু এটা আমাদের দেশীয় পোশাক এবং এটা হচ্ছে আপনার মরোয়া, এটা ব্যক্তিত্বের একটা পরিচয় বহন করে। এই জন্য পোশাক, এই টুপি আমরা ব্যবহার করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বানি আদম, তোমরা প্রত্যেকটি সলাতের সময় জিনা গ্রহণ করো। জিনা কি? মানে সৌন্দর্য গ্রহণ করো। তো সৌন্দর্য কি? সৌন্দর্য মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ওই পোশাক, যে পোশাক দিয়ে আপনার সতর ঢেকে যায়, এটা হলো সৌন্দর্য পোশাক এবং দেখতেও সুন্দর। তো সুতরাং আমরা যেহেতু আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, সালাতের ক্ষেত্রে সব থেকে ভালো পোশাকে মসজিদে যাওয়া, এবং যেই পোশাকটা মানুষের কাছে ভালো লাগে ইনশাআল্লাহ ওটা আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে যে দাঁড়াইলে ওটা নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে
এটা গ্রহণযোগ্যতা পাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে সেই সওয়াব বা নেকি এর মাধ্যমে দিতে পারেন। পোশাকটা হচ্ছে আপনার একটি ইজ্জত এবং সম্মান বহন করে। আপনার পোশাকের মাধ্যমে একটা মানুষকে সম্মানী মনে হয়, এই পোশাকের মাধ্যমে একটাকে মানুষকে আপনার ছোট মনে করা হয়। এটা আমাদের সমাজের কথা বলছি। তো সুতরাং এই পোশাকের যেহেতু একটা মূল্যায়ন আছে, কাজে আল্লাহর সামনে যখন যাবে তখন এই পোশাকটা অবশ্যই যেন ভালো হয়, ভালো পোশাক পরে যাই আমরা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।